হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো যাই হোক, একটা খবর শুনে সত্যি খুব কষ্ট হচ্ছে আর খুব খারাপ লাগছে। আশা করি অনেকেই শুনেছো খবরটা। তো সেটা হলো যে আলপনা রুবি চ্যানেল আছে না, ব্লগ চ্যানেল, যে দিদিভাইরা কমেডি ভিডিও করতো। ওই দিদিভাই, ওর হাজবেন্ড এবং ওর মা প্লাস শাশুড়ি বউ অভিনয় করতো। তো সে নাকি আর আমাদের মাঝে নেই। সত্যি এটা মানে বিশ্বাস করতে পারছি না। তো আমি আসলে কি বলতো, ওদের ভিডিও না প্রথম দেখতাম, খুব ভালো লাগতো। হাসির ভিডিও, মানে মন খারাপ থাকলে না ওদের ভিডিও দেখলে খুব ভালো হয়ে যেত। তো সেই ভিডিও দেখতে দেখতে ওদের সম্পর্কে জেনেছি। ওদের জীবনে অনেক কষ্ট আছে। ছোটোবেলায় ওর বাবাকে নাকি কেউ মেরে দিয়েছিল, নিজেদের আত্মীয়রা। তো ওদের মুখে শুনেছি গল্প। যাই হোক, ওর মায়ের তো ছাড়াই কেউ ছিল না। তারপরে ওর বিয়ে হয়েছিল, 3 জনে মিলে থাকতে একসঙ্গে, ভিডিও বানাতো। তো এরকম একটা সত্যি যখন সুখের মুখ দেখলো তখন ভগবান, সত্যি এরকম কোথায় আছে না, সুখ সবার কপালে সহ্য হয় না। হয়তো কষ্ট থেকে যখন সুখের সময় চলে এলো, ভগবান তাকে নিজের কাছে ডেকে নিল। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে নিজেদের কিছু গাফিলতি থাকে। তো সেটা হয়তো ছিল, আসল সত্যটা কি সেটা তো আমরা জানি না, সবটাই শুনে বলছি। তো ওই দিদিভাই শুনেছি নাকি থ্যালাসেমিয়া ছিল কয়েকদিন আগে না, কমিউনিটি পোস্টে দেখেছিলাম ও নেগেটিভ ব্লাড দরকার, যাদের ও নেগেটিভ ব্লাড আছে, তো কন্ট্যাক্ট করতে বলেছিল। তো এতটা খারাপ বলে সেটা জানতাম না। যাই হোক, আজকে শুনে ভীষণ খারাপ লাগছে। সব থেকে বেশি খারাপ লাগছে ওইটুকু বয়স, কতই বা বয়স। তো এখন এই চ্যানেলটা থেকে ওদের বহু ইনকাম আছে, অনেক পরিশ্রম করে ওরা 3 মিনিটে পরিশ্রম করে এত টাকা ইনকাম করলো। কি পেল? এত কষ্ট করে এত ইনকাম করে আজকে নাম হয়েছে, ইনকাম হয়েছে, সুখ তো পেল না। যখন সুখের সময় এলো তখন দেখো সে ছেড়ে চলে গেল। সব থেকে কষ্ট হচ্ছে শুধুমাত্র মায়ের কথা ভেবে। মায়ের তো কেউ নেই, বাবা নেই, মায়ের জীবনটা সত্যিই খুব কষ্টের। তো ওই একটিমাত্র সন্তান, আর তার মুখের দিকে তাকিয়েই হয়তো মা ছিল, কিন্তু সে হয়তো চলে গেল মাকে ছেড়ে। তো মা যে কী করে থাকবে এটা ভেবেই কষ্ট হচ্ছে। যারা আপনজন যায় সেই একমাত্র জানে কতটা কষ্ট। 2 বছর আগে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, সেই যে কষ্ট আমরা কতটা, সেটা একমাত্র আমরাই ফিল করতে পারি। সেরকম যে মায়ের সন্তান গেছে, সেই মায়ের যে কী হচ্ছে একমাত্র সেই মাই জানে। এখানে আর তার আপনজন বলতে কেউ নেই, সেখানে তার কতটা কষ্ট হচ্ছে, তাই না? আমাদেরই যদি এত কষ্ট হয়, আর তার নিজের গর্ভধারিণী মা, তাহলে কত কষ্ট না হচ্ছে। আর যদি বলো হাজবেন্ডের কথা, অবশ্যই কষ্ট হয়তো হচ্ছে। আর আমি বলবো না যে চিকিৎসা করায় না বা অবহেলা করেছে বা কিছু, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কীভাবে কী হয়েছে না হয়েছে সেটা সেটা আমি বলতে চাই না। তবে এই জিনিসটা ভেবে খুব খারাপ লাগছে যে সে আজকে নেই আমাদের দেশে। ওরকম একটা হাসি খুশি ফুটফুটে নেই। সত্যি খুব কষ্ট শুনে, মানে আমি তো আর বসে থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করি অনেকেই হয়তো এই এতক্ষণ সময়ের মধ্যে দেখে নিয়েছো। আর আমি এখনই দেখলাম, সত্যি কথা বলছি, এখনই দেখলাম, আর দেখেই আমি ভিডিওটা বানাতে শুরু করলাম। এটা কোনো ব্লগ নয় বা কোনো কিছু নয়, শুধুমাত্র আমার ভেতরের অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হাজব্যান্ডেরও হয়তো কষ্ট হচ্ছে, কী বলতো, হাজব্যান্ডের কষ্ট সাময়িক, এটা বাস্তব সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। 2 মাস 6 মাস তারপরে কিন্তু সে আবার নতুন করে তার জীবন শুরু করবে, তখন একে ভুলে যাবে। তা শুধু আলপনাদির হাজব্যান্ড বলে নয়, অন্য যে কোনো হাজব্যান্ড, সে আমার, তোমাদের, যারই হোক না কেন। হ্যাঁ, 2-1 রেয়ার থাকে অবশ্যই তার স্মৃতি বহন করে সারা জীবন কাটায়, কিন্তু সেটা খুবই কম। সচরাচর দেখা যায় 1 মাস 2 মাস 6 মাস। আমার চোখের সামনে আমাদেরই পাশে একটা ছেলে আছে, বউ মারা গেছে, এখনো 6 মাস হয়নি, আবার বিয়ে করে নিয়ে চলে এসছে। একটি বিপত্তারিণী গেল, দেখলাম সেই বউ বিপত্তারিণী করতেছে পরিবারের সঙ্গে। এমনকি প্রথম যে বউ ছিল পরিবারের কারো, মানে কাউকেও সহ্য করতে না, অথচ এই বউকে নিয়ে সবাই কত খুশিতে আছে। কিন্তু যে গেল তার বাবা মায়ের গেল, আর কিছু নেই। অথচ যখন সে ছিল তার স্বামী কত ভালো আসতো, কিন্তু আজকে সে নেই বলে তার অস্তিত্ব নেই, কিছুই নেই। শুধু কষ্ট হয় তার বাবা মায়ের কষ্ট, আর আপনজনদের কষ্ট, আর তার পেটে যে সন্তান থাকে তার কষ্ট।